ডক্টর মোহাম্মদ ইউনূসের একজন লোক রয়েছেন, তাকে এখন দেশে দেশের বাইরে সবাই গোয়েবলসের উত্তরসূরি হিসাবে বিবেচনা করে, অর্থাৎ মিথ্যাচারে বানোয়াট কল্পনাতীত ঘটনা বিবৃত করায় মনে হয় গোয়েবলস যদি বেঁচে থাকত সেও লজ্জা পেত। তিনি অতি সম্প্রতি বলছেন 15 আগস্ট যদি কেউ কিছু করে ব্যবস্থা নেওয়া হবে। দেশে এবং দেশের বাইরে আওয়ামী লীগের কার্যক্রমকে মনিটর করছেন। মিস্টার গোয়েবলস, আপনি জানেন কিনা আপনার নামের সঙ্গে একটা ডাস্টবিন শব্দ যুক্ত হয়ে গেছে। আওয়ামী লীগকে মনিটর করার মতো যোগ্যতা আপনার হয়নি। আমি জানি না আপনার পূর্বপুরুষরা কি ছিলেন, তাদেরও নাই। তবে আপনি যে আদর্শে বিশ্বাস করেন, এই আদর্শের পূর্বপুরুষ যারা ছিল তারাও স্টাডি করতে পারেনি। আরে ভাই, বাংলাদেশের এমন কোন গ্রামগঞ্জ নেই যেখানে আওয়ামী লীগের লোক পাবেন না। শহরে, নগরে, বন্দরে, অফিস আদালতে, কারখানায়, জমিতে যারাই কাজ করে, একেবারে ন্যূনতম 1/3 মানুষ নিরঙ্কুশভাবে আওয়ামী লীগ পছন্দ করে। এবং এরা পছন্দ করে কোনো কিছুর জন্য না, এরা জীবন উৎসর্গ করে আওয়ামী লীগের পক্ষে থাকবে। আওয়ামী লীগের নির্বাচনের সবচেয়ে খারাপ রেজাল্ট যখন হয়েছে, তখনকার ভোটের হিসাবও যদি করি, তাহলে সেই হিসাবে বলতে পারি 1/3 মানুষ আওয়ামী লীগের পক্ষে নিরঙ্কুশভাবে। তাতে যদি আমি 18 কোটি মানুষ ধরি, 6 কোটি মানুষ। এই 6 কোটি মানুষকে আপনি কিভাবে মনিটর করবেন? আপনি একটা অফিসিয়াল নোটিশ দিয়ে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করেছেন বলে প্রমাদ গুনতেছেন, এটা ভুল। ওই যে একটা বাংলা ফোক গান আছে, আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে। আওয়ামী লীগারদের আত্মার ভিতরে আওয়ামী লীগ, তার হৃদয়ে আওয়ামী লীগ, তার অস্তিত্বে মজ্জায় শিরায় উপসরায় আওয়ামী লীগ। এই মানুষদের মনিটর করা যায় না। রিক্সাওয়ালা যখন রিক্সার উপর দাঁড়িয়ে বলে যে আমি আওয়ামী লীগ করি, রাস্তার পাশে সবজি বিক্রেতা যখন বলে আমি আওয়ামী লীগ করি, শ্রমিক যখন বলে আওয়ামী লীগ করি, সে কিছু লোভে আওয়ামী লীগ করে না। আওয়ামী লীগ একটা ভালোবাসা, আওয়ামী লীগ একটা অনুভূতি। এই কোটি কোটি মানুষের হৃদয়কে মনিটর করা যায় না, এদের কার্যক্রম বন্ধ করা যায় না। আওয়ামী লীগের কার্যক্রম এই বাংলাদেশ, আওয়ামী লীগের কার্যক্রম এই লাল সবুজের পতাকা। আওয়ামী লীগের কার্যক্রম কি সেটা বুঝেছে পাকিস্তানি হানাদার বাহিনী? আওয়ামী লীগের কার্যক্রম কি সেটা বুঝেছে আমার মহান মুক্তিযুদ্ধে বিরোধিতা করতে যারা স্প্লিট পাঠিয়েছিল, নৌবহর পাঠিয়েছিল, তারা বুঝেছে আওয়ামী লীগ কি? বঙ্গবন্ধুকে খুন করার পরেও আওয়ামী লীগকে বিনাশ করা যায়নি। এই খুনের সঙ্গে দেশে দেশের বাইরে যারা জড়িত ছিলেন, শেখ হাসিনার নেতৃত্বে 21 বছর পরে আওয়ামী লীগ যখন আবার ঘুরে দাঁড়িয়ে সরকার গঠন করেছে, তখন সেই খুনিদের পৃষ্ঠপোষকরা, তাদের অভিভাবকরা বুঝতে পেরেছে আওয়ামী লীগ কি। যারা দাম্ভিকতা করে বলতো শেখ মুজিবকে খুন করেছি, আমাদের কেউ কিছু করতে পারবে না, যারা গ্রানাডা টেলিভিশন, চ্যানেল 4, ITV এবং কি তৃতীয় মাত্রা জিল্লু সাহেবের কাছে ইন্টারভিউ দিয়ে দাম্ভিকতা প্রকাশ করেছিল, তাদের দর্প চূর্ণ হয়ে গেছে, মাটিতে মিশে গেছে। আপনি শফিক সাহেব, আপনার যে বস এবং বসের যারা বস, তাদের মোকাবেলা করে কিন্তু এই দেশ স্বাধীন হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে। এই দেশের কোন স্বার্থ বিকিয়ে দিয়ে ক্ষমতায় থাকতে চাননি শেখ হাসিনা। একইভাবে প্রধানমন্ত্রীর প্রস্তাব প্রত্যাখ্যান করে বাঙালির অধিকার প্রতিষ্ঠিত করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু। তিনি আওয়ামী লীগের প্রাণ পুরুষ। আওয়ামী লীগকে মনিটর করে লাভ হবে না। তবে একটা জিনিস বুঝতে পেরেছি, 15 আগস্ট কেউ কিছু করলে ব্যবস্থা নেওয়া হবে যখন বলছেন, তখন ধরে নিতে পারি যে বঙ্গবন্ধুর খুনিদের আদর্শিক উত্তরসূরি আপনি। সময় আসবে, সে সময়ে এই প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে।
সকল কুকর্মের সঙ্গে আপনি জড়িত। দেখেননি দেশের বাইরে আসলে কি অবস্থা হয়? আপনাকে কিভাবে মানুষ অভ্যর্থনা জানায়? আপনার বস না হয় অন্য দেশে আশ্রয় নিতে চাইবে, সময় হলে আপনিও সেজন্য প্রস্তুত হন। তবে আমার মনে হয় না পৃথিবীর কোথাও গিয়ে নির্বিঘ্নে থাকতে পারবেন, কারণ এত অন্যায়, এত পাপ, এত কিছু করেছেন এই বিশ্বব্রহ্মাণ্ডের কোন জায়গায় গিয়ে, যেখানে বাঙালি আছে, মুক্তিযুদ্ধের চেতনার স্বাধীন বাংলাদেশের লাল সবুজের পতাকা ওড়ে, সেই লাল সবুজের পতাকা ওড়া কোন দেশে গিয়ে আশ্রয় পাবেন না। আওয়ামী লীগ দেশের বাইরে সবখানি বিরাজমান। আওয়ামী লীগকে বিনাশ করা যায় না। আপনাদের আদর্শিক বাবারা, পাকিস্তানিরা এবং পাকিস্তানের যারা পৃষ্ঠপোষকতা দেয়, তারাও চেষ্টা করে স্বাধীনতা ঠেকাতে পারেনি। বঙ্গবন্ধুকে সপরিবারে খুন করেও আওয়ামী লীগের অগ্রযাত্রাকে ঠেকাতে পারেনি। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ। ৭১-এর পরাজিত শত্রু এবং তাদের উত্তরসূরি যারা, এরা সাময়িকভাবে বিজয়ী হলেও এদের এই বিজয় ক্ষণিকের। এরকম বিজয় ৭৫-এর ১৫ আগস্টের পরে হয়েছিল। সেই বাংলাদেশে কিন্তু মানবতা বিরোধী অপরাধের বিচার হয়েছে, জেল হত্যার বিচার হয়েছে, ৭৫-এর ১৫ আগস্টের খুনিদের বিচার হয়েছে। অবৈধ ক্ষমতা দখলকারী ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার গোয়েবলস বিচারের মুখোমুখি আপনারা হবেন সেদিন খুব দূরে না। আওয়ামী লীগকে মনিটর করার যোগ্যতা আপনার বস, আপনার বাবারাও রাখে না। আওয়ামী লীগ মানুষের ভালোবাসা, আওয়ামী লীগ একটা বিশ্বাস, আওয়ামী লীগ একটা দর্শন, আওয়ামী লীগ একটা অনুভূতি, আওয়ামী লীগ একটি বিজয়ের পতাকা। অন্ধকার থেকে অপ্রতিরোধ্য গতিতে আলোর দিকে এগিয়ে যাওয়ার নাম আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ মানে লাল সবুজের পতাকা। এই আওয়ামী লীগ মানে দরিদ্র বাংলাদেশকে উন্নয়নশীল কাতারে নিয়ে আসা। এই আওয়ামী লীগ মানে প্রতিটি গ্রামে গঞ্জে সবখানে ধনী দরিদ্রের ব্যবধান দূর করতে অসহায় মানুষের জন্য যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ মানে পদ্মা সেতু, এই আওয়ামী লীগ মানে মেট্রো রেল, এই আওয়ামী লীগ মানে আন্তর্জাতিক মানের থার্ড টার্মিনাল, এই আওয়ামী লীগ মানে প্রতিটি গ্রামে বিদ্যুৎ, প্রতিটি গ্রামে টেকনোলজি, বিনামূল্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বই দেওয়া, তাদেরকে শিক্ষা ভাতা দেওয়া, নারীকে এগিয়ে নিয়ে যাওয়া, প্রতিবন্ধী ভাতা দেওয়া, ১১৬টি সামাজিক সুরক্ষা খাতে টাকা দিয়ে ধনী দরিদ্রের ব্যবধান দূর করা। এই আওয়ামী লীগ মানে মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িক বাংলাদেশ, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের বাংলাদেশ। এই আওয়ামী লীগ একটা দর্শন। এই আওয়ামী লীগকে শেষ করা যায় না। নির্বোধেরা আওয়ামী লীগের কার্যক্রম মনিটর করে এটুকু বুঝতে পারবেন যে আওয়ামী লীগ এক অবিনাশী সত্তা এবং আওয়ামী লীগের অপ্রতিরোধ্য গতি ঠেকাতে কেউই পারে না। সাময়িক বিজয় বিজয় না।